এই সময় যারা চিন্তা করেন রাজপথে নামবো, আমি বলি 16টা বছর চেয়ারে ছিলেন, অন্তত 16টা মাস ঠান্ডা থাকেন, ঠিক না বেঠে? আবার যারা নির্বাচন চায় তাদেরকেও বলতে চাই 16টা বছর যেহেতু ভোট দিতে পারেন নাই, মাঠে যেতে পারেন নাই, 16টা মাস আপনাদের ঠান্ডা হইলেও অসুবিধা কোথায়? কথা কয় না? লাফালাফি দেশটাকে একটা পর্যায়ে নেওয়ার দরকার আছে না নাই? নেত্রী যদি গতকালকে যুব ছাত্র দলের ছাত্রলীগের এই আন্দোলনে বক্তৃতা না দিত, তাইলে বাংলাদেশে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতো না। অনেকেই বলে মানুষ মায়ের খায় তার চুপার কারণে, আঞ্চলিক ভাষায় বলে না, কিসের কারণে? চুপার কারণে। এই চুপাটারে কন্ট্রোল করার দরকার আছে না নাই? তাবশিরা রেকর্ডস। স্টেজে আসার আগেই অনেক জায়গায় আগে তো বেশি হতো, এখনো তাদের প্রেতাত্মা আছে না নাই? হুজুর রাজনীতি করা যাবে না, রাজনীতির কথা বলা যাবে না। আমরা রাজনীতি করার জন্য আসি না, রাজনীতির কথা বলার জন্য আসি না, আমরা আসি কোরআনের নীতি করার জন্য, আল্লাহর নীতির কথা বলার জন্য। এটা যদি তোমাদের কাছে রাজনীতি মনে হয়, এটাই আমাদের রাজনীতি। আল্লাহর নীতির বাইরে যাব না, কোরআনের নীতির বাইরে যাব না, আল্লাহ রাসূলের নীতির বাইরে যাব না। যদি বাংলাদেশে আওয়ামী লীগ আল্লাহর কোরআনকে কায়েম করতে চায়, এই আওয়ামী লীগের দল করতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে যদি জামাতে ইসলাম দাঁড়ায়, তাইলে জামাতে ইসলামকেও এই বাংলাদেশে আমরা দাঁড়াতে দেব না, ঠিক না বেঠে? যারা বোঝে না, না বুঝে ফাল পারবেন না, আগে বুঝবেন। কথা কয় না? আগে বোঝার দরকার। আমরা কোরআন কায়েম করতে চাই, আমরা কোরআনের পক্ষে কথা বলি। অনেক আবার আল্লাহর ওলি আছে বলে কোরআনের রাজনীতি নেই, বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। আমরা বলতে চাই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কিনা আছে সেটা আলেমরা বলবে। কারা বলবে? আলেমরা বলবে। এটা কোনো রাজনৈতিক দলের নেতা বলার অধিকার রাখে? এমনকি অনেক রাজনৈতিক দলের নেতারা স্টেজে আসে, এসে বলে হুজুর রাজনীতি করবেন না। আমি সেদিন কুমিল্লায় বললাম, তাইলে আপনি রাজনৈতিক দলের নেতা, আপনার স্টেজে কি? কথা কয় না? যেখানে রাজনীতি করা যাবে না সেখানে স্টেজে কেন আপনার থাকতে হবে? আপনি তো রাজনৈতিক দলের নেতা, হয় পার্টিতে বসেন, না হয় মাটিতে বসেন, না হলে সাত দোকানে বিড়ি টানেন, ঠিক না বেঠে? কারণ এখানে কোরআনের কথা যারা আলেম তারা ভালো করেই জানেন কোন কথা বলা লাগবে, কোন কথা বলা লাগবে না, কোন কথা মানুষের প্রয়োজন, কোন কথা মানুষের প্রয়োজন না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা শুনে নাও, তোমরা এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কথাটা কার? কথাটা কার? তার মানে কথা যেটা বলবেন কাজে সেটা পরিণত করতে হবে। যদি কথা বলেন, যদি বলেন যে আমরা কালকে মিছিল করব কোথায়? মনিরামপুরে, গোটা বাংলাদেশ অথবা গোটা মনিরামপুরের লোকজন আসবা, সবাই যদি আসে বড় মিছিল হওয়া সম্ভব নাকি সম্ভব না? কথা দিল, কাজে পরিণত করেছে, তার মানে মিছিল বড় হয়ে গেছে, ঠিক না বে ঠিক? কিন্তু অনেকেই বলে যাও দেখবানে, চেষ্টা করবানে, হবে আনে, ইনশাআল্লাহ দেখি বাড়িতে কি বলে, এরকম আছে না? আবার অনেকেই কথা দিয়ে কথা রাখে। যেমন আমাদের ওবায়দুল কাদের কাকা বলল পালাবো না, বলেছে না বলে নাই? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না। অথচ এই লোকটা এই কথা বলে, আমি ঠাকুরগাঁওয়ে গেলাম, জিজ্ঞাসা করেছে, আল্লাহর কসম মিথ্যা বলছি না, আমি জিজ্ঞাসা করলাম এখানে কি এসেছে, কয় না। তাহলে কি কথার সাথে কাজের মিল আছে? বলল পালাবো না, পালিয়ে গেল। আর আমার আল্লাহ বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও গো ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত পছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। কথাটা কার? সুতরাং ওবায়দুল কাদের কথা দিয়ে কথা রাখে নাই। এখন যদি বলেন ওবায়দুল কাদেরের কাঠি করছি কেন, কোরআনের সাথে পড়ি গেছে তাই। কথা কয় না? আমার কোরআন বলছে যা বলবা তাই করবা, যা করবা না তা বলবা। শামীম ওসমান বলল খেলা হবে, খেলা হবে।
80-90 রাকাত তাহাজ্জুদ পড়া আল্লাহর ওলি স্বামী ওসমান হাফিজাহুল্লাহ খেলা হবে বলে মাঠ ছেড়ে দিয়ে চলে গেল। ঠিক না ভাই? ঠিক। তাহলে কি কোরআনের সাথে তার আমল আছে? আছে। সুতরাং কোরআনের ছাঁচে আমিও পড়ে যেতে পারি, পারি না? পারি। আমার বিরুদ্ধেও চলে যাবে, আমার বাবার বিরুদ্ধে যাবে, কারণ কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা। আমি তো মনে হচ্ছে আল্লাহ ওদের ইন্ডিকেট করে বলেছে যে তোরা বললি পালাবো না, খেলা হবে, রাজপথ ছাড়বো না, মুইতে দিলি বানের পানির মতো ভেসে যাবে। এই জন্যই তো আমার নেত্রী বললো যে ডেডে ডেডে ঢুম কর, যা হয় হবে। এই আশা করিতে গুলি করলো মা, এখন একজনও রাজপথে দাঁড়াইলো না। কথার সাথে কাজের মিল রাখে না। ওরা যদি কোরআনের আয়াতটা মানতো তাহলে রাজপথে দাঁড়ালি হয়তো মোড় ঘুরেও যেতে পারতো। ঠিক না ভাই? ঠিক। এটা কি রাজনীতির কথা না কোরআনের কথা? কারণ যদি আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ জাতিকে বিজয়ী করবে, যারাই ঐক্যবদ্ধ জাতিকে বিজয়ী করবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। কথাটা কার? তাইলে যে কথা বললাম এই কথার সাথে আমি আবার একটা গান বানাই ফেলাইছি, শোনাবো। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেটা? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান। ঠিক না বেটা? মমতাজ সংসদে গান গাইল, যেই সংসদে জনগণের অধিকারের কথা বলার কথা, যেই সংসদে জনগণের চাওয়া পাওয়ার কথা বলার কথা, যেই সংসদে জনগণের দুঃখ দুর্দশা বলার কথা, সেই সংসদে তিনি নেতার নিয়ে গান গাইলো, নেত্রীর নিয়ে গান গাইলো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু 5 আগস্টের পরে এই মমতাজার একটা গানও গাইলো, গেয়েছে? আমি বললাম নেমো খারাপ, বেঈমান, স্বার্থপর, তোমার মতো লোকের শেখ হাসিনা এমপি বানায় বড় ভুল করেছে। ওদের না বানায় যদি আমাদের মতো লোক বানাইতো তাও আমরা রাজপথে থাকতাম। ঠিক না বেটা? কারণ আমরা নেমখারামি করি। আমাদের যদি ফাঁসির কাস্টে ঝুলাই, আমাদের হাতে হ্যান্ডকাপ লাগাই, আমাদের পায়ে ডান্ডা বেড়ি পরাই, আমাদের রিমান্ডে নাই, আমাদের ফাঁসির কাস্টে ঝুলাই, এমনকি একজনও আছে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে? না, পালাই নাই, বরং ফাঁসির কাস্টে ঝুলে প্রমাণ করে দিয়েছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আল্লাহ শিখাই দিলেন বলো নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে। আল্লাহর জন্যে যারা নিবেদিত প্রাণ হয়ে যায়, আল্লাহর কাছে যারা নিজেদের মাথাকে নত করে দেয়, তাদের আর কোনো ভয় থাকে না, দুশ্চিন্তা থাকে না। তারা রিমান্ডে গেলেও জানে যে এখানে আল্লাহ আছে না নাই, জেলখানায় গেলেও তারা জানে এখানে আল্লাহ আছে না নাই। তারা যদি ফাঁসির কাষ্ঠেও ঝোলে তাও এটা বিশ্বাস আছে মৃত্যুর পরের জীবনে আল্লাহ আছে না নাই। আল্লাহ এই মৃত্যুর মধ্য দিয়ে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহর প্রতি যারা নিবেদিত প্রাণ হয়ে যায়, সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাসদের হোক, বাসদের হোক, হেফাজতের হোক, তাবলিগের হোক, চরমানের হোক, পাবলিকের হোক, আল্লাহর প্রতি যারা নিবেদিত,
আল্লাহ তাদেরকে রক্ষা করেন। একবার এক হিন্দু আর একজন মুসলমান দুইজনে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে। একজন বলে আমার ভগবান বড়, হিন্দু বলে কি আমার ভগবান বড়, আর মুসলমান বলে না আমার আল্লাহ বড়। দুইজনে তর্ক, না আমার ভগবান বড়, না আমার আল্লাহ বড়, না আমার ভগবান বড়, না আমার আল্লাহ বড়। এই কথা বলার তর্ক বিতর্কের এক পর্যায়ে মুসলমান দেখলো একটু বুদ্ধি খাটায়, মুসলমানদের তো একটু বুদ্ধি বেশি থাকে মাঝে মাঝে, বললো যে দেখো যদি তোমার ভগবান বড় হয় চলো আমরা ওই পাহাড়ে উঠবো, উঠে নিচেই লাভ দেব, যে বেশি থাকবে বুঝে নেব তার আল্লাহ বা ভগবান বড়। হিন্দুর রাগ হয়ে গেছে, বলছে ঠিক আছে রাজি, চলো যাব। কে ইমানদার, কার ভগবান কার আল্লাহ বড় প্রমাণ হবে। উঠেছে সেই পাহাড়ের উপরে। এবার মুসলমানের চিন্তা ছিল যে আগে হিন্দুরে ফেলাবে, ও মরে যাবে, এর লাভ দিয়া লাগবে না। ওর বুদ্ধিটা ভালো, হিন্দু যদি এখান থেকে লাভ দেয় আর পড়ে মারা যাবে রে, তাইলে আমার আর লাভ দিয়া লাগবে না। কয় দেখো তোমার ভগবান যদি বড় হয় তাইলে তুমি আগে ঝাঁপ দাও। কয় তোমারও তো আল্লাহ বড়, তুমি আগে দাও। কয় আমার আল্লাহ বড়, এটা তো আমি বলছি, তুমিও তো বলছো তোমার ভগবান বড়। তোমার ভগবান যদি এতই বড় হবে, তোমার ইমানের জজবা যদি এত বেশি হবে, তাইলে তুমি আগে ঝাঁপ দিতে, তোমার অসুবিধাটা কোথায়? হিন্দুর রাগ হয়ে গেছে, ঠিক আছে আমার ভগবান বড় কিনা আমি প্রমাণ করিয়ে দেবো। বলেছে ভগবান তুমি রক্ষা করো, বলে লাভ দিয়ে বেশি গেছে, বলছে এবার ঝাঁপ দাও। মুসলমান এইবার বিকায়দায় পড়ে গেছে, আহারে আসলে কি ভগবান বড় না আল্লাহ বড়? ও জ্বালা জ্বালা রে, কার নাম করে ঝাঁপ দেব? এইবার বলতেছে ও তো ভগবান বলে ঝাঁপ দিছিল, আমি একটু ঝাঁপ দিই বুদ্ধি করে। ও বুদ্ধি করলো আল্লাহ তুমি যদি না পারো ভগবান রক্ষা করো। আল্লাহ তুমি যদি না পারো। এরকম ইমান আছে না নাই? এমন ইমান অনেকেরই আছে, মনে করে আমাদের ভালো মন্দ চেয়ারম্যান করতে পারে, মনে করে আমাদের ভালো মন্দ মসজিদের সভাপতি করতে পারে, মনে করে আমাদের ভালো মন্দ এলাকার নেতা করতে পারে, মনে করে আমাদের ভালো মন্দ ডক্টর ইউনুস করতে পারে। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আপনার ভালো না চাইবে ততক্ষণ পর্যন্ত আপনার ভালো এবং মন্দ হবে। আল্লাহ যাকে চান তাকে বাঁচান, যাকে চান তাকে মারেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ডেকেছে আল্লাহকে পেয়েছে। ইউনূস আলাইহিস সালাম নদীর পানির মধ্যে, মাছের পেটের মধ্যে, রাতের অন্ধকারের মধ্যে আল্লাহকে ডাকলেন, বললেন পড়েন সুবলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো আল্লাহ তোমার মতো সত্য পবিত্র, তোমার মতো পুত পবিত্র কোনো ইলাহা নাই, আর আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, তুমি দয়া করো, রহম করো, ক্ষমা করো। আমার আল্লাহ বললেন ওগো জুন্নুন, ওগো মাছওয়ালা শুনে নাও, তোমার ডাক, তোমার ওই রাতের চিৎকার, অন্ধকার মাছের পেটের মধ্য থেকে চিৎকার পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, কোনো মানুষ তোমার ওই আওয়াজটা শোনে নাই, তোমার আওয়াজটা মাছের পেটের বাইরেও আসে নাই, ওই নদীর পানির উপরে ওঠে নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমার আওয়াজটা শুনলাম, আর আমি তোমার ডাকে সাড়া দিয়ে দিলাম, ওই মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, মাছটা আবার তোমাকে নিরাপদ গন্তব্যে রেখে আসলো। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল গো মুসা, আর তো বাঁচার কোনো রাস্তা নাই। কেন রাস্তা নাই? কারণ এই যে নদী, আর পিছনে ফেরাউনের বাহিনী, হয় নদীতে পড়ব, না হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেব। আল্লাহর নবী বললেন, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বললেন মুসা হাতে কি লাঠি, লাঠি নিয়ে কি করো? ছাগল খাদায়, ছাগলের পাতা পেড়ে দিই, রাস্তা থেকে পাথরগুলো বাড়ি দিয়ে সরিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাইলে ওই বাড়িটা এখন পানিতে মারো। পানিতে মারা হলো, রাস্তা হইল কয়টা? সবাই বলেন কয়টা? কয়টা? 12। কয়টা? 12টা রাস্তা হয়ে গেল, 12টা গোত্র পার হয়ে গেল। ফেরাউন এসে কয় এটা আমার বাবার স্বপ্ন ছিল, নামো নামো, কোনো অসুবিধা নাই। সবাই যখন মাঝ বরাবর গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুন ফায়াকুন, হয়ে গেল, পানি একত্রিত হয়ে যাও, একত্রিত হয়ে গেল, আর ওখানে তারা সারকার হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা,
নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য সব করে ফেলল। সব বন্দোবস্ত পরিকল্পনা কমপ্লিট করার পরে চড়ক গাছে চড়েছে। ফেরেশতারা এসে বলল, গো ইব্রাহিম, যদি একটু অনুমতি দাও, সাহায্য করতে পারি। কেন সাহায্য করার জন্য এসেছো? আকাশের ফেরেশতারা তোমার এই অবস্থা দেখে কান্নাকাটি করে। ও গো ইব্রাহিম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি যদি অনুমতি দাও, তোমার খলিল, তোমার বন্ধু ইব্রাহিমকে সাহায্য করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, যাও তবে আমার ইব্রাহিমের কাছে জিজ্ঞাসা করবা, ওগো ইব্রাহিম, তোমার আল্লাহর তরফ থেকে এসেছি, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। যদি সাহায্য করতে বলো তাইলে করব, যদি না করতে বলো আল্লাহর কাছে ফিরে যেতে বলেছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা, তোমরা ফিরে যাও, ফিরে যাও, কারণ আমি এমন কোনো অন্ধ রবের আনুগত্য করি না। আমি এমন কোনো অন্ধ রবের আনুগত্য করি নাই, এমন কোন অন্ধ রবের কাছে মাথা নত করি নাই। আমি বলেছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখটা ঘুরিয়েছি সেই রবের কাছে যিনি এই আসমান জমিন সৃষ্টি করেছেন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর স্রষ্টা সেই রবের কাছে আমার মুখ ঘুরিয়ে দিয়েছি। আর আমি আমার আল্লাহকে বলে দিয়েছি, আমি অন্য কোনো দলের আনুগত্য করি না, অন্য কোনো দলকে আমি মানি না, অন্য কোনো নেতাকে আমি মানি না, অন্য কোনো দলের মিছিল মিটিং আমি করি না। আমি আল্লাহর কাছে আমার মুখটা ঘুরিয়েছি, আমি কোনো অন্ধ রবের আনুগত্য করি না। সুতরাং তোমরা ফিরে যাও, তোমাদের থেকে আমার অবস্থা আমার আল্লাহ আরো ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। ঠান্ডা আরামদায়ক হয়ে গেল, ফুলবাগান হয়ে গেল, তার মধ্যে সিংহাসন, ইব্রাহিম বসা। নমরুদ ডেকে বলেন, এই আগুন, আমি তাহলে 16 বছর ধরে কি করলাম? বোঝেননি? তোদেরকে খাওয়ালাম, পড়ালাম, তোরা যা করেছিস আমি মেনে নিয়েছি, তোরা তোর কাছে জাতি দিলি না, এই জন্যই চড়ক গাছ দিয়ে আমি এর মধ্যে ফেলালাম। এত কষ্ট করলাম রে, ওরে আগুন, এখন কেন আমার কথা শোনো না? এখন কেন তোমরা নিশ্চুপ হয়ে গেলে? কেন ছাত্র জনতার ডুম করো না? আছে না নাই? কোরআনের সাথে মিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আগুনকে ফুলবাগান বানিয়ে দিলেন। আনুগত্য স্বীকার করেছিল কার? চিল্লায় বলেন কার? মাথা নত করেছিল কার কাছে? সেই আল্লাহর কাছে যদি মাথা নত করা হয়, তাইলে তার ভয় নাই, তার দুশ্চিন্তা নাই, টেনশন নাই। দুনিয়ায় আছে শান্তি, আর পরকালে আছে কি? মুক্তি। আছে না নাই? একটা গরু ধরে নেন, আমাদের মাহফিলের সভাপতি, মসজিদ মাদ্রাসার সভাপতি, ওনার একটা গরু ছিল। ওই গরু মাঠে ছেড়ে দিয়ে এসেছে যে তুই যা, মনে চাই খাওয়া, অসুবিধে নেই। হঠাৎ করে পাশ থেকে একটা জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুর পিছু নিয়েছে, গরুরে ধরার জন্য দৌড়ানি দিয়েছে। গরু দৌড়ায়। হঠাৎ চিন্তা করলো, বাঘের সাথে তো দৌড়াই পারবো না, তাইলে কি করা যায়? তাড়াতাড়ি করে বুদ্ধি করে, পাশে ছিল একটা নরম কাদাওয়ালা জমিন, ওই কাদাওয়ালা জমিনের মধ্যে লাফ দিয়েছে। গরু কাদার মধ্যে পুঁতে গিয়েছে, আর উঠতে পারে না, ওঠার চেষ্টাও করে না। বাঘও গরুকে ধরার জন্য যেহেতু পিছু নিয়েছিল, বাঘও লাফ দিয়েছে গরুর ধরার জন্য, কিন্তু বাঘের দৌড়ের গতি বেশি থাকার কারণে গরুকে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত? ওর হাত পা সব আটকে গেছে কাদার মধ্যে। এমন কাদা আছে না নাই? যত উঠতে যায় তত জড়িয়ে যায়, যত ছাড়াতে চায় তত জড়িয়ে যায়। এখন মাঝে মাঝে দেখবেন যে ইঁদুর মারার জন্য আঠা উঠেছে না, এরম বইয়ের মতো আঠা লাগানো থাকে, ওইটা এরকম করে মেলিয়ে রাখলে ওইটাই ইঁদুর আটকে যায়, যত ছাড়াইতে চায় তত জড়ায় যায়। বলেন ঠিক না বে ঠিক? এই কাজগুলো করা যাবে না।
এভাবে ইঁদুর মারা যাবে না। সকল ওলামায়ে কেরাম বলেছেন যে এইভাবে ইঁদুর হত্যা করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা কারণে কোনো প্রাণী তো দূরের কথা, গাছের পাতাও ছিঁড়তে নিষেধ করেছেন। তবে যদি কেউ অনিষ্ট করে, মানুষকে যদি কেউ আক্রমণ করে, মানুষকে যদি কেউ ক্ষতি করে, সেই প্রাণীগুলো মারার অধিকার দিয়েছেন। যদি ক্ষতি না করে তাইলে মারা যাবে না, এবং সেই মারাটাও যেন এমন না হয় যে তিলে তিলে কষ্ট পেয়ে মারা যায়। ওইভাবে মারার বিধান ইসলামে নাই। মনে থাকবে? যাই হোক, জড়িয়ে গিয়েছে কিসের মধ্যে? কিসের মধ্যে? কাদার মধ্যে। গরু কোনো চিন্তা ছাড়া কি করতেছে? জাবর কাটাচ্ছে। বাঘের মাথা গরম হয়ে গেছে। জাবর কাটাইস কেন? তো বলতে ভাই কি হইয়াস ভাই, এরকম কাছে কে ভাই? রাগ করছে কেন? মানে গরু তো তার কথা তো এরকম হবে নাকি? রাগ করছে কেন ভাই? এই রাগ করবো না কেন? আরে গরু, আমি যদি তোরে ধরে ফেলতাম তাহলে তোরে খাইতাম, তোরে খেয়ে আমি বেঁচে থাকতাম, তুই মারা যাতিস। কিন্তু তুই যদি দৌড়ায় পালিয়ে যাতিস তাইলে তুই দৌড়ায় পালিয়ে যেতে পারতিস, আর আমিও তোরে ধরতে পারতাম না, দুইজনই বেঁচে থাকতাম। কিন্তু এমন একটা আকাম করে সোরে যে এখন এই কাদার মধ্যে তুমিও মারবা আমিও মারব। তাতে কি ভাই? গরু তুই আসলে মানুষ হবি না। এই গরু তাতে কি মানে? তোর কেন দুশ্চিন্তা হয় না? এই বিপদের মধ্যে জাবর কাটাইনো আসে কেমনে? গরু গরু কয় ভাই তুমি তো জানো না আমার যিনি মালিক তিনি মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি। এই সভাপতি আজকে ওয়াজ মাহফিল হচ্ছে বলে ওইখানে আসে, নামতেও পাইতেছে না, আসতেও পাইতেছে না। বিপদে পড়লেও কিছু করার নেই, আর এর মধ্যে তুমি আমার পিছু নিয়েছো। কি করেছো? আমার পিছু নিয়েছো, আমার আটকালে। আমি কাদার মধ্যে বুদ্ধি করে লাভ দিলাম। কারণ হলো আমার মালিক মাহফিল শেষ করে যখন বাড়িতে আসবে, আসার পরে টর্চ লাইট মারবে গোয়ালের মধ্যে, যখন দেখবে আমি বাড়িতে ফিরি নাই, তখন উনার সন্তান আরো দলের যে সাঙ্গা পাঙ্গা সাঙ্গ পাঙ্গ আছে ওদেরকে নিয়ে খোঁজার জন্য আসবে। এসে খুঁজতে খুঁজতে যখন আমারেও পাবে তোমারেও পাবে, তখন এখানে আমারে তো উদ্ধার করবে আর তোমারে বাড়াইয়ে পুতা দিয়ে তারপরে যাবে। ঠিক না বেঠে? আমারে উদ্ধার করবে আর তোমার এইখানে পিটায়ে পিটায়ে পুঁতে রেখে কবর দিয়ে তারপরে যাবে। কারণ তুমি আমারে ধরার চেষ্টা করেছিলে। তোমার এত বড় সাহস কি করে হলো? কোত্থেকে এলে তুমি? কেন এত বড় সাহস করলে? এই জন্যে অপেক্ষায় থাকো। এইবার বলো বাঘ ভাই, আমার তো মালিক আছে, তোমার তো মালিক নাই, তোমার উদ্ধার করার লোক নাই, ঠেকানোর লোক নাই। আমার মালিক আসবে, উদ্ধার করবে আর তোমারে খবর দেবে। এরপরেও কি আমি জাবর কাটাবো না? ঠিক না বেটে? জাবর কাটাই, আমরা জেলখানায় গেলেও জাবর কাটাই, আমরা রিমান্ডে গেলেও জাবর কাটাই, আমরা ফাঁসিতে ঝুললেও জাবর কাটাই। কারণ আমরা জানি আমাদের আছেন কে, তিনি উদ্ধার করবেন। দেখেন হাতি ঘোড়া গেল তল, ছাত্ররা বলে কত জল। ঠিক না বেঠে? কত নির্যাতন, কত জুলুম, কত নিষ্পেষণ, কত অন্যায়, কত রিমান্ড। আমির হামজার মতো মানুষ 3টা বছর কারাগারে থাকলো। মামুনুল হককে সুজা মানুষটারে খুঁজা করে ফেলা হলো। শফিকুল ইসলাম মাসুদ, দেলোয়ার হুসাইন সহ দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর কারারুদ্ধ থাকলো। এমনকি সেই মানুষটাকে কারাগারে রেখেও নিশ্চিন্ত হতে পারে নাই। অবস্থাটা এমন। একবার স্যারেরা জিজ্ঞাসা করতেছে এরশাদ শিকদারকে চেনো নাকি? ছাত্ররা বলছে স্যার ভালো করে চিনি। বলছে কেমন চেনো? বলছে ইরশাদ শিকদার হইল বাপের বেটা। কের বেটা? কয় বাপের বেটা বুঝলেই তো ট্যাঙাই দেশ চলি গেছ মারা যাওয়ার পরে। হ্যাঁ চলি গেছ তো কি ওই তো বাপের বেটা। কি করে? আরে বাবা এত বড় পালোয়ান যে মরি গেছে ফাঁসি দিয়ে, রগও কেটিছে, হাত পা রগ কেটি রক্ত ঝরাই, তারপরে এই নিয়ে কবর দেশে দেওয়ার পরেও নিশ্চিন্ত হতে পারিনি। পুলিশ দিয়ে পাহারা দেশে যে উঠে যদি আবার দৌড় দেয়। ঠিক না বেটা? বাপের বেটা উঠে যদি আবার দৌড় দেয়, ও আমার ভাইয়েরা এমন তো না
এই জন্যে আমাদের ভাইয়েরা নির্যাতন নিষ্পেষণ দেলোয়ার হুসাইন সাইদির কথা বলছিলাম। এই মানুষটারে 13 বছর কারাগারে রেখেই ক্ষান্ত হলো না। চিন্তা করলো যে যদি কোনোদিন আবার বের হয়, ওইটার মতো যে যদি আবার উঠে দৌড় দেয়, যদি কোনোদিন বের হয়, এই জন্যে কি করো, তাড়াতাড়ি করে বের করো, হাসপাতালে নিয়ে যাও, সুস্থ মানুষটার ইনজেকশন পুশ করে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? আমার ছাত্র জনতা রাজপথে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এই মানুষগুলো যখন বুক পেতে দিয়েছে, আমার পুলিশ বাহিনী তাদেরকে এমন অযোগ্য তৈরি করা হয়েছিল, যে অযোগ্য বাহিনীটা তারা ভালো কিছু করতে পারুক আর না পারুক, আমার আবু সাইদের বুকে গুলি করলো। এই শান্ত শিষ্ট ভদ্র ছেলেটা একজন ছাত্র মানুষের বুক গুলিবিদ্ধ হয়ে গেল, আস্তে করে রাজপথে পড়ে গেল, মৃত্যুর কোলে ঢলে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না। ঠিক না ঠিক? আবু সাইদের ওই গুলির কারণে আজকে যারা এই সময় যারা চিন্তা করেন রাজপথে নামবো, আমি বলি 16টা বছর চেয়ারে ছিলেন, অন্তত 16টা মাস ঠান্ডা থাকেন। ঠিক না ঠিক? আবার যারা নির্বাচন চায় তাদেরকেও বলতে চাই, 16টা বছর যেহেতু ভোট দিতে পারেন নাই, মাঠে যেতে পারেন নাই, 16টা মাস আপনাদের ঠান্ডা হইলেও অসুবিধা কোথায়? কথা কয় না? লাফালাফি দেশটাকে একটা পর্যায়ে নেওয়ার দরকার আছে না নাই? নেত্রী যদি গতকালকে যুব ছাত্র দলের ছাত্রলীগের এই আন্দোলনে বক্তৃতা না দিত, তাইলে বাংলাদেশে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতো না। অনেকেই বলে মানুষ মায়ের খায় তার চুপার কারণে, আঞ্চলিক ভাষায় বলে না, কিসের কারণে? চুপার কারণে। এই চুপাটারে কন্ট্রোল করার দরকার আছে না নাই? একবার কে যেন এক কোন পুত্রবধূ গেছিল কার কাছে, ডাক্তারের কাছে, তো যাওয়ার পরে বলল যে তোমার তো আর বেঁচে থাকার ভরসা নেই। মানে শাশুড়ির বাড়ি থাকতে পারে না, শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে খালি বলে, খালি বয়ান। মা বলল ঠিক আছে তোমার এক কবিরাজের কাছে নিয়ে যাবো। কবিরাজের কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে কবিরাজ খুব বুদ্ধিমান, যে শ্বশুর বাড়ি যেহেতু ওর খুব অশান্তি, ওরে বললো তুমি তো আর বেশি দিন বাঁচবা না, আর মাত্র 1 মাস তোমার হায়াত আছে। কয় মাস? তো এই 1 মাস অন্তত চেষ্টা করো ভালো কিছু করার। তো এই 1 মাসও চিন্তা করলো যেহেতু মারাই যাবো, এখন আর শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করবো না, স্বামীর সাথে আর ঝগড়া করবো না, কারোর সাথে গালমন্দ করবো না, গীবত করবো না, 1 মাস আমি পরিচ্ছন্ন হয়ে যাই। এই 1 মাসে যেই পরিচ্ছন্ন হয়ে গেল, মোটামুটি ওই মারা গেল না। তারপরে কবিরাজের কাছে আবার গেছে, কবিরাজ বললো মাগো আসলে কবিরাজ তো ভালো মন্দ কিছু করতে পারে না, আমি বুঝতে পারলাম তোমার সুপার দোষ আছে, এই জন্যই তোমার মৃত্যুর ভয়টা ধরাই দিয়েছিলাম যে তুমি আর 1 মাসের বেশি বাঁচবা না। এই 1 মাস যখন মৃত্যুকে কেন্দ্র করে নিজের পরিবর্তন করে নিয়েছো, তখন তোমার শ্বশুর শাশুড়ি সব ভালো হয়ে গেছে, ওরাও এখন ভালো আচরণ করে, তো ওরাও ভালো আচরণ করে। ঠিক কিনা? আপনি যেটা করবেন তার ফল আপনি পাবেন। ঠিক না ঠিক? বেগম জিয়াকে একদিন বাড়ি ছাড়া করেছিল, 40 বছরের স্মৃতিময় বাড়ি, সেই বাড়ি থেকে 1 কাপড়ে বিদায় করেছিল, মনে আছে না নাই? আবার সেই আর এক নেত্রীকে এই দেশ ছাড়া হইতে হইল। আবার যদি তাদের সাথে এমন কিছু করা হয় যেটা জুলুমের পর্যায়ে পড়ে, তাইলে যারা করছে তাদের অবস্থা এর থেকে আরো ভয়াবহ হবে। আমার কথা মনে হয় বোঝেননি? ঠিক না ঠিক? কারণ বিচার করার জন্য আল্লাহ আছে না নাই? আপনি মনে করতেছেন আল্লাহ ভুলে যায়, তত সোজা না, সব মনে আছে না নাই?